গাজায় গণহত্যায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 40,000। নির্বিচারে হামলা থেকে বাদ যাচ্ছে না পশ্চিম তীরও। এদিকে দোহায় যুদ্ধবিরতির আলোচনার নামে সময় ক্ষেপণ করছে ইসরায়েল, দিচ্ছেন নতুন সব শর্ত। হাহাকার আর্তনাদের আরও একটি নির্মম সকাল দেখল গাজাবাসী। রাতভর জাবালিয়া আর উত্তর গাজায় বিমান হামলা চালায় দখলদাররা। এতে শিশুসহ প্রাণ গেছে বেশ কয়েকজনের। তাণ্ডব চলেছে নুসেরাত ও রাফাতেও। পশ্চিম তীরেও ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফের হামলায় প্রাণ গেছে এক ফিলিস্তিনির। জিদ গ্রামে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে তুলে নিয়ে গেছে জায়নবাদী সেনারা। এমন আগ্রাসনের মাঝেই কাতারের দোহায় আবারও শুরু হয়েছে যুদ্ধবিরতির আলোচনা। গেল মে মাসে বাইডেনের প্রস্তাবিত পরিকল্পনা নিয়েই আলোচনায় বসেছে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। তবে ইসরায়েলের নতুন সব শর্তের বিপরীতে হামাস নিজ অবস্থানে অনড় থাকায় দ্রুতই সমাধান দেখছেন না মধ্যস্থতাকারী দেশগুলো। যুদ্ধবিরতির এমন বিলম্বে কমলা হ্যারিসকে দোষারোপ করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার দাবি, ইসরায়েলের হাত বেঁধে রেখে মুখে যুদ্ধবিরতির দাবি করছেন কমলা হ্যারিস। গেল 1 আগস্ট আইডিএফ দাবি করে গাজায় বিমান হামলায় নিহত হয়েছেন হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ। তবে 2 সপ্তাহ পর গোষ্ঠীটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলছেন মোহাম্মদ দেইফ ভালো আছেন, সুস্থ আছেন। এদিকে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের একটি স্থল ঘাঁটি গুড়িয়ে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। জানায় এই ঘাঁটি থেকেই জাহাজে হামলা চালানো হতো। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।